আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমার বাবা বাড়িতে গিয়েছিলাম, তো আজকে চলে আসব। তার এ ফাঁকে আমাদের সুন্দর বাড়িঘরগুলো সুন্দর নাই, সবগুলো নষ্ট হয়ে গেছে, পানি পড়ে বারান্দা দিয়ে। তো আব্বা আজকে সব ঠিক করাইতেছে, কিন্তু আমার মনটা খুব খারাপ ছিল যে সামনে তো আমাদের দুই মানে ঘরের দরজার সামনে খুব সুন্দর চোকা করে একটা ডিজাইন ছিল। এটাকে আসলে মনে হয় এটা এরকম একটা বাড়ি থাকলে মনে হয় একটা গ্রাম্য গ্রাম্য ভাব লাগে, মানে আগের দিনে যেরকম জমিদার বাড়ি ওইরকম এরকম মনে হয়তো। খুব ভালো লাগতো আমার এই বাড়ির ডিজাইনটা। তো আব্বাকে বললাম, আব্বা বললাম মা এরকম করে করলে 2 বছর পর পর এরকম নষ্ট হয়ে যায়, এই ডিজাইন গুলো থাকে না, যার জন্য ডিজাইন গুলো পাল্টাতে হয়। দেখেন সব ডিজাইন নকশাগুলো এখানে রেখে দিচ্ছে। আমার মনটা এদিক দিয়ে অনেক খারাপ। তার মধ্যে এরকম মানে নিজের শখের রাস্তায় বাড়িটা যদি এরকম হয় তখন কেমন লাগে বলে। তো আমি ওই পার থেকে এই পাশে চলে আসলাম যে আমি এখন কোনো আম নিতে পারবো কিনা। তো এই পাশে আসলাম যে কিছু আম নেই, তো দেখি যে আমগুলা মোটামুটি এখনো কিছুটা ভালো ছিল, যার জন্য আর মানে কয়েকটা শুধু আম পেড়ে নিয়ে আসছি। সেই আমগুলো আজকে আম মাখা খাবো। তো এদিক দিয়ে আম মাখা খাবো, আর এখানে কতগুলা করমচা দেখছি যে কতগুলা করমচা নিব, করমচার আচার বানাবো। আমি করমচার আচার অনেক পছন্দ করি। দেখেন করমচাটা দেখতে কত সুন্দর, আল্লাহ তাআলা কত সুন্দর একটা সৃষ্টি ফল। এই দেখেন ছিঁড়ার পর একটা কষ বের হলো, সেই কষটা পাতা দেওয়ার পর একটা দুধের মতো লাগে। তারপর অনেকগুলো করমচা পারছি গাছ থেকে পেরে, এই যে এরকম করে বালতিতে নিয়ে ধুইছে, মনে হচ্ছে কোনো দুধের মানে একটা দুধ থাকলে যেরকম পাতলা লিকুইড থাকে, দেখেন দুধের মতো কালার হয়েছে। মানে এত কষ করমচাতে, সাথে সাথে পানিতে ভিজিয়ে ফেলতে হয়। এটা যখন পারা হয় তখন এর সাথে সাথে পানিতে এটা চুবাইতে হয়। এরকম মানে করমচার প্রসেসিংটা এভাবেই করতে হয়। আর করমচাটা কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু ডাল দিয়ে খাই, অনেকে গুঁড়া মাছ দিয়ে চটচটি করে খায়। এভাবে কিন্তু করমচাটা অনেক মজা হয়, আচার হলে তো কথাই নাই। আর এই তো এই ভাইয়াটা এখন সে চালের পর তার অনেক গরম লাগছে, তারপর তাকে শরবত বানায় দেওয়া হলে সেই শরবত খাবে। আর মা দিদি রান্না করতেছে। আমাদের দুর্ভাগ্য যে গ্যাস থাকলেও কিন্তু আমরা গ্যাস থাকলেও মানুষের পরিবেশন করে মেহমানদারি করতে পারি না কেন জানেন? দেখেন গ্যাসের চুলা আছে কিন্তু গ্যাস নাই, অনেক সমস্যা করে আমাদের দিকে। আমার দিকে যেমন কারেন্টের সমস্যা করে তেমন সমস্যা করে গ্যাসে। তারপর মায়ের ধারে চুলাতে রান্না বসাইতে দিচ্ছে, তো আমাকে বলতেছে তুমি রান্না করো। তো আমি এই যে একটু রোস্ট ভেজে নিলাম, তারপর মা ওই একটু গরু মাংস চড়ালো, সেটা আবার ঘরের ভিতর গ্যাস সিলিন্ডারে গরু মাংস চড়াই দিল। আর চিংড়ি মাছ ভুনা। তো মা অনেক কাজই করে, তো মোটামুটি শুধু এটা আমাকে দিছে যেটা শুধু তুমি করো। তো আমি এটা আমি যেটা করি সেটা মনে করেন আর সেটার ভিডিও করতে পারি নাই। আমি যেটা করি মনে করেন সেটাকে সবাইকে দেখায় দেই যে এটা আমি করছি, মানে কেউ ফাঁকিবাজ যাকে বলে। তো বাপের বাড়ি গেলে কেমন জানি মেয়েরা আসলে এরকম হয় কিনা আমি জানি না, যে আমি শুধু আমার বাবা বাড়িতে গেলে এরকম একটা অবস্থা হয় জানেন, যে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, শুধু মনে হয় শুয়ে বসে দিন কাটাই। আর অথচ নিজের বাসায় এসে দুনিয়া কাজ করি, অথচ বাপের বাড়ি গেলে মারে শান্তিতে থাকতে দেই না। এটাই মনে হয় মেয়ে মানুষ, তাই না? আমার মতো কে আছেন বলেন তো, যে শুধু আপনাদের জীবনটা এরকম না আমাদের জীবন, শুধু আমার জীবনটা এরকম। বাপের বাড়ি গেলে মার সাথে কোনো কাজ করতে চায় না, সারাদিন শুয়ে থাকে। আর মাও খালি বলে যে তোর কাজ করতে হবে না, শুয়ে থাকে, এন কর তেন কর, মানে এরকম। আর আব্বাই দিক দিয়ে কাঁঠাল নিচ্ছে এই গরমে, আমার বাপ খালি কাঁঠাল আনে, খালি কাঁঠাল আনে, মানে এত কাঁঠাল খেতে খেতে আর ভালো লাগে না। আমার আম্মা বিরক্ত হয়ে যায়। তারপর লাস্ট আব্বা কি করে শুধু কাঁঠালের বিচিগুলাই রেখে দেয়। আর এই ফাঁকে দেখেন আমার ছেলে কি করছে, করমচা দিয়ে সে ললিপপ বানাচ্ছে। জিজ্ঞেস করি বাবা এটা কি বলে? ললিপপ। তারপর ভাজ থেকে বললাম যে এত করমচা নাই, সে বললো ফুপি আরো আছে। সে আরো পারতেছে, যাও আচ্ছা পারো, কারণ এত কাটা আর অনেক আঠা লাগে, যার জন্য আমি আর পারি নাই। এখন ওরাই পারতে পারতেছে বাচ্চারা, তো এটা একটা আনন্দ, তাই না? দেখেন করমচা গুলো দেখতে কতটা সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আর আমাদের করমচা গুলো দেখতে এত সুন্দর লাগছে, দেখেন কত সুন্দর একটা ফল, আল্লাহর বড় একটা নিয়ামত, তাই না? এক একটা ফল এক এক রকম, কত রকমের ফলে দুনিয়াতে দেখেছি। তো আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।